আমি মুকাদ্দামান ভূমিকা স্বরূপ একটি হাদিস শরীফ উল্লেখ করছি। হাদিসটি বর্ণনা করেছেন ইমামুল আইম্মা হাফিজুল হাদিস আল্লামা নুরউদ্দিন হাইথামি রাহমাতুল্লাহি আলাইহি, মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ, দশম খণ্ডের বর্ণনা। একই হাদিস, জগতের বড় ইমাম, নবম হিজরি শতকের মুজাদ্দিদ, 911 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, আজ থেকে 600 বছর আগের ইমাম, যিনি খাতামুল মুজতাহিদিন, যিনি খাতামুল মুহাদ্দিসিন, যিনি 500 কিতাব লেখছেন, যিনি জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহকে 75 বারের উপরে দেখেছেন, হাফিজ জালালউদ্দিন সুয়ুতি, বিশ্ববিখ্যাত কিতাব জামিউস সগীর ফি আহাদিসিল বাশীর ওয়ান নাযীর, এই কিতাবে তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ বলেন ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, কিয়ামতের ময়দানে আমার ওই উম্মত আমার অতি নিকটে থাকবে যে দুনিয়ায় আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়েছে। কি দরুদ শরীফের দাম আছে না নাই? জগতের বড় ইমাম আল্লামা শামসুদ্দিন জাহাবি, ওনার একান্ত শাগরিদ ইমামে সাখাবি, বিশ্ববিখ্যাত দরুদ শরীফের কিতাব আল কওলুল বাদি' ফি সালাতি আলান নবিয়্যিল হাবিবিশ শফি', এই কিতাবের মধ্যে হাদিস এনেছেন আল্লামা আলাউদ্দিন হিন্দি কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়ালি ওয়াল আফআল, যেই কিতাবে প্রায় 42,000 হাদিস আছে। আল্লাহু আকবার। এই কিতাবের 14তম খণ্ডে এনেছেন রাসূলুল্লাহ বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা ওয়া মান সাল্লা আলাইয়া মিআতান সাল্লাল্লাহু আলাইহি আলফান ওয়া মান সাল্লা আলাইয়া আলফা লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। আল্লাহু আকবার। যে ব্যক্তি আমি রাসূলের প্রতি একবার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 10টি রহমত নাজিল করবে। যে ব্যক্তি আমি রাসূলের প্রতি 100 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 1000টি রহমত নাজিল করবে। রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি আমি রাসূলের প্রতি 1000 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তি জান্নাতের কোন দালানে থাকবে, কোন বিল্ডিং এ থাকবে, কোন প্রাসাদে থাকবে, কোন কামরায় থাকবে, ওই কামরা দুনিয়ায় স্বপ্নে না দেখে মরবে না। আল্লাহু আকবার। কি দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাত দেখতে চাই না? জবাব নাই। আরেকটি বরাত শুনেন, ইমামে নাসাই সুনান কুবরার হাদিস, সুনান সুগরায় আসছে, আবু বকর বাইহাকি তার সুনানুল কুবরা এনেছেন। রাসূলুল্লাহ বলেন ইন্না আফদালা আইয়ামিকুম ইয়াউমুল জুমআ ফীহি খুলিকা আদম ওয়া ফীহি নুফিখা ওয়া ফীহি হুবিতা ওয়া ফীহি বুইসা ফাইন্নাকুম তুসাল্লুনা আলাইহি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া ফাকালু ইয়া রাসূলুল্লাহ كيف تعرض صلاتنا وقد أرمت أي بليت فقال إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূল বলে জুমার দিন দামি দিন, জুমার দিন শ্রেষ্ঠতম দিন, এই দিনই আদম নবীকে বানাইছি, এই দিন আদম নবীকে দুনিয়ায় পাঠানো হয়েছে, এই দিনে কিয়ামত কায়েম হবে। সুতরাং তোমরা আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ো। তোমরা যে যেখান থেকে আমার উপর দরুদ পড়ো, ওই দরুদ সালাম আল্লাহর ফেরেশতারা আমি রাসূলুল্লাহর কদমে পৌঁছায়া দেয়। আবু দাউদ তায়ালিসি মুসনাদে আবু দাউদ এনেছেন, জগতের বড় ইমাম বাজ্জার মুসনাদ বাজ্জারের 11তম খণ্ডে এনেছেন। রাসূলুল্লাহ বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আস-সালাতু ওয়াস-সালাম। আল্লাহর জমিনে একদল ফেরেশতা আছে যাদেরকে সাইয়াহিন বলা হয়। এরা উম্মতের দরুদ সালাম খুঁজা খুঁজা রাসূলুল্লাহর কদমে পৌঁছায়া বলে হুজুর অমুক মহল্লা, অমুক জেলার, অমুক গ্রামের, অমুকের ছেলে অমুকে আপনার উপর দরুদ শরীফ পড়েছে। জিন্দা নবী রওজায় থাইকা ওই উম্মতের দরুদ সালামের জবাব দেয়। কি আপনারা চান না রাসূলুল্লাহ আমাদের দরুদ সালামের জবাব দেয়? চাই না? চাই না? তো যদি মন চায় জবান বন্ধ রাখেন, আর যদি মন চায় না রাসূলুল্লাহ আমার দরুদ সালামের জবাব দেখ, তো একটু জবান খুইলা মহব্বতে দারাজ দিলে আওয়াজ দিয়া পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলিহি
उठा दो पर्दा, दिखा दो चेहरा के नूर बारी इजाब में ज़माना तारी को हो रहा है कि मगर निकाब में उठा दो पर्दा, दिखा दो चेहरा कियो इशियालो আছে আচলে জগৎ জুড়ে জড়ায়া ধা কত কালার চাঁদ রবে আড়ালে উঠাও पर्दा, दिखाओ चेहरा। একটু মোহাম্মদে পড়ি আল্লাহুম্মা निकाब सराओ बादल होते के बार देखाओ दीदार तुम्हार प्यारा नबी फेर की गम शौक़े नाजे दिले शौक़े नाजे दिले अल्लाहु अकबर। लोगो डाकी प्रियतम গোলামে কাছে তোমার ধন্য হই গো চোখে মাখি ধুলি সোনার মদিনা প্যারা নবী ফের রাখি গম শৌक़ে নাজে দিলে আর শৌक़ে নাজে দিলে আর শৌक़ে নাজে দিলে আর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী ইলাহিগঞ্জ সুন্নি মহাসম্মেলনে